আমাদের আনসারী সাহেব রাহিমাহুল্লাহ তাআলা বানিয়েছেন চমকপুর থেকে আসার সময় চুরিও করছে, এরপরে মাসআলাও জিজ্ঞাসা, হুজুর আমরা তো চুরি যে করি, ডাকাতি যে করি, আমরা তো গরিব মানুষ, আমরা এদের রিজেকের ব্যবস্থা নাই, এখন আমরা যে ডাকাতি করি আপনার কাছ থেকেই যে নিলাম, আমরা যে পরিবারে খাওয়াই জাইজ হইবনি। আনসারী সাহেব রহমতুল্লাহ বলছেন, ইচ্ছা মতো করো, ইটা জাইজ না হইলে কিতা জাইজ হইতো। তো ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমার কাছে এসে বলে, হুজুর আপনার কাছে কি আছে দেন, আমরা সব নিয়ে যেতে চাই। ইমাম আসমাই বলেন, আরে আমি তোমাদের ইমাম, তোমাদের সমস্যাগুলি আমি তো পানি ফোড়া দিই, তোমাদের সমস্যাগুলি আমি তাবিজ দিই, আর তোমরা আমার কাছ থেকেই ডাকাতি করো। এটা বলে, হুজুর এটাই আমাদের কাজ। ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মনে মনে ধারণা করলাম আল্লাহর কোরআন ছাড়া এদের হিদায়াত হবে না। আল্লাহর কোরআন তো সবার জন্য হিদায়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। কোরআন এমন কিতাব যে কিতাবে সব মানুষের হিদায়াত, সব মানুষের হিদায়াত। কোরআন এমন কিতাব যে কিতাবের মাধ্যমে সবার হিদায়াত। তবে মুখ লাগে, আসর লাগে, আসর হয় জবানের দরকার, যেই জবানের মধ্যে আসর আছে এমন জবান দরকার। ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা এইবার ডাকাত দলকে সম্বোধন করে বলেন, আমার কাছে যা আছে তোমাদেরকে দিয়ে দিব, তবে তার আগে তোমাদেরকে আমি আল্লাহর কালাম শোনায় দিই, আল্লাহর বাণী শোনাই। এরা বলে, ঠিক আছে শোনান, আল্লাহর বাণী শোনান, শুনতে চাই আল্লাহর বাণী, আল্লাহর কালাম শুনতে চাই। ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা শুনাইলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ, জালাস্তুলি যত মাখলুক আছে, যত মাখলুক আছে, যত মাখলুক আছে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজকের জিম্মাদার আল্লাহ। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এরা দুনিয়াতে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে, কবরে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে, মায়ের গর্ভে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে, কবরে কতকাল থাকবে তাও আল্লাহর জানা আছে, হাসরের ময়দানে কতদিন থাকবে তাও আল্লাহর জানা আছে। অতঃপর জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সব আল্লাহর জানা আছে। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সুস্পষ্ট তাকদীরের মধ্যে সব কিছু লিখিত আছে। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে সব লিখিত আছে। এই আয়াতের মাধ্যমে কি প্রমাণ হয়? রিজিকের জিম্মাদার কে? আল্লাহ। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমরা এক কাফেলা নিয়ে বের হয়েছি। কাফেলায় আমরা অনেক মুসলমান, আর অনেক মুসলমান বানাইছি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবত পাওয়ার জন্য, নবীজির সান্নিধ্য লাভ করার জন্য আমরা তাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। যাওয়ার পথে পথিমধ্যে সফরের হালতে আমাদের সামানের সফর, আমাদের কাছে যেই পরিমাণ সফরের সামান ছিল তা শেষ হয়ে গেল। তো এখন আমরা পড়ে গেলাম বিপদে। কি করব এখন? বাজারও তো নাই, দোকানপাটও নাই, যে কিছু কিনে খাবো এমন কোনো ব্যবস্থাও নাই। আমাদের মধ্যে পরামর্শ হলো কি করা যায়।
পরামর্শে সিদ্ধান্ত হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোক পাঠানো দরকার। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবস্থা করে দিবেন, আল্লাহর রিজিকের ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। আল্লাহর নবী দোয়া করবেন, ওনার কাছে যদি কিছু আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য পাঠিয়ে দিবেন। এই জন্য আল্লাহর রাসূলের কাছে লোক পাঠাও। দুইজন রাসূলের কাছে পাঠানো হলো। এই দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যখন হাজির হয়েছেন, এমন সময় শুনেন আল্লাহর নবীজি তিলাওয়াত করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। জলস্থলে যত মাখলুক সবার রিজকের জিম্মাদার আল্লাহ। এই কথা যখন শুনছেন সবেমাত্র নবী তিলাওয়াত করেন, আর এই মুহূর্তে আমরা কেমনে রাসূলকে বলবো, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন, অথচ রাসূল তিলাওয়াত করছেন রিজিকের জিম্মাদার কে? আমরা কেমনে কইতাম? আল্লাহ যেখানে রিজিকের জিম্মাদার নবী তিলাওয়াত করছেন, তো চাইতাম তো কার কাছে? আল্লাহর কাছে। নবী এই আয়াত তিলাওয়াত করছেন, আর এই মুহূর্তে গিয়ে যদি আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ আমরা কাফেলাওয়ালা, বড় কষ্টে আছি, আমাদের সফরের সামান শেষ হয়ে গেছে, আমাদের রিজিক নাই, আপনি একটু ব্যবস্থা করে দেন, তো মানে উপস্থিত এই মুহূর্তে নগদ নগদ আপনার বিপরীত হয়ে যায়। এই জন্য আমাদের বড় ইজ্জতে লাগলো, যাব না, চলো ফিরত চলে যাই, রিজিকের জিম্মাদার তো কে? আল্লাহ। ওই কথার উপর ইয়াকিন বিশ্বাস করে আমরা রাসূলের কাছে কিছু না বলে চলে গেলাম। দেখেন তাওয়াক্কুল আর আল্লাহর উপর ভরসা কাকে বলে? আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেন, কেউ যদি আল্লাহর উপর ভরসা করে তার জন্য কে যথেষ্ট? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ মহব্বত করেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে, রাসূলুল্লাহ বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহ রাসূল বলেন, মানুষ যদি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারত তাহলে লারুযিকতুম। আল্লাহ রাসূল বলছেন, তোমাদেরকে আল্লাহ রিজিক দিতেন, কামা ইউরযাকুত তায়র, যেমন পাখিকে আল্লাহ রিজিক দান করেন। তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। পাখি সকালবেলা খালি পেটে তার বাসার থেকে নিড় থেকে বের হয়, আর সন্ধ্যার সময় পেট ভরে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। পাখি তো সে তো আর আগামীকালের জন্য ব্যবস্থা করে না, আগামীকালের জন্য রাখতে হবে। পাখি তো পাখি সকালে খালি পেটে বের হয়, আর সন্ধ্যাবেলা পেট ভরে বাসাতে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো তাওয়াক্কুল, এটাই তো আল্লাহর উপর ভরসা। রাসূল ওই কথাই বলছেন, তাকদু খিমাসা ওয়া তারুহু বিতানা। ওই পাখি সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাড়িতে ফিরে আসে। আছে অনেকের তাওয়াক্কুল আছে আল্লাহর উপর। বাকি তাওয়াক্কুলের অর্থ এই নয় হাত পা গুটিয়ে আপনি বসে থাকবেন, না না, আপনি যত মাধ্যম আছে রিজিক আসার, ওই মাধ্যমকে আপনি সামনে নিয়ে বসবেন। এরপরে ভরসা কার উপর? আল্লাহর উপর। ওই আমরা রুমাজে লাগাই, ভরসা কার উপর? আল্লাহ। ব্যবস্থা করি আমরা, বাস জমিনে রেখে আসি, এরপরে বাকিটা করবেন কে? আল্লাহ। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলেন, বৃষ্টি কি আপনারা দেন না আমি আল্লাহ দেই? আমি আল্লাহই তো বৃষ্টি দেই, আপনারা তো আর বৃষ্টি দিতে পারেন না, বৃষ্টি তো আমি আল্লাহই দেই। তো ক্ষেত কি আপনারা করলেন না আমি আল্লাহ করলাম? সুবহানাল্লাহ। আনতুম তাজরাউনা আম নাহনুজ জারিউন। ক্ষেত আপনারা করলেন নাকি আমি করলাম? একটা বিচি রেখে আসলাম মাটির নিচে, উঠাইলো কে? ক্ষেত তো আমি করলাম। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা ক্ষেত করো নাকি আমি আল্লাহ ক্ষেত করি? আরে ক্ষেত তো আমি আল্লাহই করি। সুবহানাল্লাহ। আমি বলি তুমি তো ক্ষেত করো, তুমিও বলছো তুমি ক্ষেত করো, বাস্তবে ক্ষেত তো কে করেন? আল্লাহই তো ক্ষেত করেন। আমি তো রেখে আসলাম, বাস আলি দান মাটি ফানির লোকে হুতি রইছে, কিন্তু এরপরে মাথা তুলি নেয়নি না, 2 দিন 3 দিন যাওয়ার পরে মাথা তুলি নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কে উঠায়? আল্লাহ বলেন, আনতুম তাজরাউনা আম নাহনুজ জারিউন। তোমরা ক্ষেত করো না আমি ক্ষেত করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো
তো রাসূলুল্লাহ বলেন, এবার আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে কিছু বলি নাই, আমরা চলে আসলাম। আসার সময় আবার মনে মনে ভাবছি, গিয়ে বলবো কি এদেরকে, এরা তো বড় আশা করে পাঠাইছে রাসূলের কাছ থেকে আমরা কিছু নিয়ে আসব, কিন্তু আমরা যে খালি হাতে যাচ্ছি, যদি যাওয়ার পরে আল্লাহ রিজিকের ব্যবস্থা না করেন তখন এদেরকে কি বলবো? যদি বলি রাসূলকে বলছি তো মিথ্যা হবে, আর যদি বলি নাই তাহলে তারা বলবে তো কেন পাঠাইলাম তোমাদেরকে, উভয় সংকট। তো কি করা যায়? আমরা এটা ভাবছি আর যাচ্ছি, কিন্তু আমরা যাওয়ার আগে লক্ষ্য করলাম 2 ডেক বড় বড় 2 ডেক খাবার পুরা কাফেলার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এমন মানুষের আকৃতিতে কারা এসেছে, এদেরকে চিনি না জানি না, 2 ডেক খাবার নিয়ে এসেছে। এরা পেট ভরে খাবার খাইলেন, যার যতটুকু সংরক্ষণ করে রাখার দরকার রাখলেন। এরপরে অনেক খাবার বেঁচে গেল। কাফেলাওয়ালা পরামর্শে বসলেন, অবশিষ্ট খাবার কি করব? পরামর্শে সিদ্ধান্ত হলো রাসূলের কাছ থেকে যেহেতু এসেছে, রাসূলের কাছে আবার পাঠায় দেওয়া হোক। সুবহানাল্লাহ। এবার 2 জন চিন্তায় পড়ে গেলেন, রাসূলের কাছ থেকে তো আসে নাই, রাসূলকে তো বলিওই নাই, আমরা তো রাসূলের কাছ থেকে কেমনে আসলো? কিন্তু এরা তো জানে আমরা তো বাহক পাঠাইছি রাসূলুল্লাহর কাছে, এরপরে খাবার এসেছে তো রাসূলের দরবার থেকেই তো এসেছে, এইবার ফেরত পাঠাই রাসূলুল্লাহর কাছে। এইবার দুজন মুখ করলেন, না না, আপনারা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু নবীজির খিদমতে যাওয়ার পরে কোনো রুমের ভিতরে প্রবেশ করি নাই, মসজিদের ভিতরে প্রবেশ করি নাই। এমন সময় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, রাসূল তিলাওয়াত করেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। রিজিকের জিম্মাদার আল্লাহ পরমাধিকারে আলম। যখন এই আয়াতের তিলাওয়াত শুনেছি, রাসূলুল্লাহর কাছে কিছু না বলে আমরা ফেরত চলে আসলাম। রিজিকের জিম্মাদার তো আল্লাহ। সত্যি আমরা নিজের চোখে দেখলাম আল্লাহ আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। এবার ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি তোমাদের সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করে শোনাই। ওই আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন। যেই মাত্র কোরআনে মাজিদের এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন, এমনিতেই ডাকাত দলের চেহারার মধ্যে পরিবর্তন এসে গেল, আমাদের মধ্যে পরিবর্তন এসে গেল। ডাকাত দল লিডার সহ সবাই ইমাম আসমাঈ রাহিমাহুল্লাহু তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর বলে, গো আমরা ভুল করেছি, আমরা আপনাদের কেউ চিনতে পারি নাই। আর আল্লাহ যে মানুষের রিজিকের জিম্মাদার, ওই কথাটা এতদিন পর্যন্ত শুধু জবানে বলতাম, জবানে শুনতাম, মন দিয়ে অনুভব করি নাই, হৃদয় দিয়ে অনুভব করতে পারি নাই। আজকে যখন আপনি এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন, হৃদয় দিয়ে অনুভব করতে পেরেছি, অন্তর দিয়ে অনুভব করতে পেরেছি। মানুষের রিজিকের জিম্মাদার আল্লাহ, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ। অনুভব যখন করতে পেরেছি, ওয়াদা করলাম আজকে থেকে আর কোনো দিন ডাকাতি, রাহাজানি, চুরি করব না। এক আয়াত তাদের জীবনের মূল পরিবর্তন করে দিল। এটা তো চুরি বাদ দিল, আল্লাহ কি পরিমাণ রিজিকের ব্যবস্থা করে দিলেন। ইমাম আসমাঈ বলেন, পরের বছর আমি হজ করতে গেলাম। সুবহানাল্লাহ। এখন হজ যখন করতে গিয়েছি, হজ করতে যাওয়ার পরে এখন আমি তাওয়াফরত অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি যখন তালবিয়া পাঠ করছিলাম, বিভিন্ন দোয়া দুরূদ পড়ছিলাম, এত মনোযোগের সাথে দোয়া দুরূদ করছিলাম। আল্লাহর ঘরে যাওয়ার পরে, খানায়ে কাবা যাওয়ার পরে মানুষের কি পরিমাণ মনোযোগ লাগবে সেটা তো কল্পনা করা যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যখন মসজিদে আসি, একাগ্র চিত্তে রোজাদার অবস্থায় যখন নামাজ শুরু করে, এদের দিকে তাকাইলে মনে হয় বড় ইতমিনানের সাথে, শান্তির সাথে
রবের সাথে মোনাজাতরত। সুবহানাল্লাহ। তো কাবা, খানায় কাবা আল্লাহ তাআলার মাজহার, তার নূরের তাজাল্লি যেখানে, সেখানে কেউ যায় তো মনটা কেমন আপনার আকৃষ্ট হবে চিন্তা করেন। আসমাই বলেন আমরা তো তাওয়াফ করছি, পিছন থেকে কে যেন আমাদেরকে ডাকছে, ইয়া শেখ ইয়া শেখ ইয়া শেখ ইসমা কালামানা, শুনেন শুনেন আমাদের কথাটা শুনেন। উনি তো আর তাকান না, আল্লাহর ঘরে একদিকে আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আল্লাহ আমাকে দাওয়াত করেছেন। এখানে অন্য কারো কথা শোনার টাইম আছে? অন্য কারো কথা শোনার তো টাইম নাই। আল্লাহর বান্দা ইমাম আসমাই রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমি যেন আবার শুনতে পেলাম কে যেন পিছন থেকে ডাকি, ইয়া শেখ ইসমা কালামানা, ইয়া শেখ ইসমা কালামানা। ওগো আল্লাহর ওলি আমাদের কথাটা শুনেন। আমি পিছনে তাকাইলাম, কে যেন আমাদেরকে ডাকে, কে যেন আমাকে ডাকে। তাকায় দেখি সুন্দর দাড়িওয়ালা, সুন্দর টুপিওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, নুরানি চেহারার একজন মানুষ আমাকে ডাকে। আমি ওদের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। এরা আস্তে আস্তে আমার সামনে আসলেন। আমার সামনে আসার পরে এদের প্রথম নম্বর প্রশ্ন, আল্লাহর ওলি আপনি কি আমাদেরকে চিনতে পেরেছেন? আমি জবাব দিলাম না না, আমি তো চিনতে পারি নাই। এরা বলে কি বলেন আপনি আমাদেরকে চিনতে পারেন নাই? অনেক সময় অনেকে অনেক মানুষকে চিনে না, কিন্তু অনেক মানুষ তার জীবন পরিবর্তনের ওই মূল কথাটাকে স্মরণ রাখে। আবু মাযুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুরু করেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কাফির থাকা অবস্থায় রাসূল বলেছেন আযান দাও, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আস্তে আস্তে দিলেন। আস্তে আস্তে বলেন, জোরে বলেন নাই। কেন বলেন নাই? কেউ যদি শুনে আমি বেঈমান, আমি বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল, আমার আকীদার সাথে যায় না, আমি তো উনি বলছেন আমি তখনও বেঈমান, তখনও কাফির। কিন্তু নবীজি যখন তার হাত মুবারক আমার সিনায় রাখলেন, আমার কপালে রাখলেন, আমি অনুভব করলাম যেন আমার অন্তরটা পর্যন্ত শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তরে ঈমানের মশাল ঝুলে গেল। এরপর আমি আস্তে আস্তে শাহাদাতাইন বলতাম, জোরে জোরে শাহাদাতাইন বলতাম। মানে আমার ঈমান আনার ওই স্মৃতিপটটাকে আমি সংরক্ষণ করেছি আমার জীবনে, মেমোরিতে, আমলে, ময়দানে, সব জায়গায় বাস্তবায়ন করেছি। তো হযরত ইমাম আসমাই বলেন আমি তো চিনি নাই। ওরা বলে আমরা তো সেই লোক যারা আপনার কাফেলাকে ডাকাতি করেছিলাম, আর আপনাকে ডাকাতি করার সময় আপনি আমাদেরকে বলেছিলেন ডাকাতি করিও না, আর কোরআনে মাজিদের এক আয়াত আপনি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই আয়াত শোনার পরে আমাদের জীবনের মূল পরিবর্তন হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমরা ওই দিন থেকে ডাকাতি ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ এত বরকত দান করেছেন যে আমরা ডাকাতি ছেড়ে দেওয়ার পরে এত রিজেকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করেছেন যে পরিবার পরিজন সঠিকভাবে পরিচালনার পরেও এখন হজ করার মতো উদ্ধৃতি টাকা পয়সা আল্লাহ আমাদেরকে দান করেছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াত একদল মানুষের হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে গেছে। তো কোরআন হিদায়াত, হুদাল লিন্নাস, সব মানুষের জন্য হিদায়াত। কোরআন নূর, কোরআন বরকত। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে চোখের নূর আল্লাহ বাড়ায়া দেন, চোখের পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায়া দেন। কোরআনে মাজিদের তিলাওয়াত যারা করে এরা শেষ জীবনে যদি বয়স এমন বেড়ে যায়, 100 বছর 100 বছর 100 বছরও যদি হয়ে যায়, এরপরেও ব্রেন আউট হয়ে মারা যাবে না। সুবহানাল্লাহ। মানে মরণের সময়
আল্লাহ চিনবে না, রসুল চিনবে না এমন হবে না। আল্লাহ সজ্ঞানে ইমানের হালতে তাকে মৃত্যু দান করবে। যারা কোরআনে মাজিদের তিলাওয়াত বেশি করেন, রমজান মাসেই তো কোরআন নাজিল হয়েছে, তো এই মাসে কার কত পারা হইল হিসাব করার সময় এখনো বাকি রইল না এসে গেছে হিসাব করার সময়। আচ্ছা, যদি এক খতম নাও পারি, হয়তো সময় চলে গেছে, এখন নতুন করে আমার ইচ্ছা জাগলো, তো শুরু করেন প্রতিদিন 3 আয়াত 4 আয়াত 5 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এটা কোরআন খুলে খুলে, আর মুখস্থ সূরা ইখলাস সূরা নাস সূরা ফালাক যতটা মুখস্থ আছে দৌড়াইতে থাকেন দৌড়াইতে থাকেন দৌড়াইতে থাকেন। তত আমি রমজানটাকে কোরআনময় করলাম, রমজানকে কোরআনময় করলাম, কোরআনের সাথে থাকলাম, কোরআনের পাশে থাকলাম, কোরআন তিলাওয়াত করলাম, কোরআনের তাফসির করলাম, তাফসির পড়লাম, অনুবাদ পড়লাম, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানলাম। মানে কোরআনময় রমজান, রমজানেই তো কোরআন নাজিল হয়েছে, তো রমজানকে কোরআনময় করা দরকার। তো আজকে থেকে নিয়ত করেন যে যতটা রমজান রয়ে গেছে এই রমজানে তিলাওয়াত বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আজকে কত রমজান? 24 রমজান। ওই আজকের রাতও, আজকের রমজানের ইফতারের পর থেকে 25-এর রাত শুরু, সবে কদর হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কমপক্ষে 3 বার সূরা ইখলাস, পারলে আরো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আরো যা তৌফিকে কুলায় 2 রাকাত 4 রাকাত অতিরিক্ত তাহাজ্জুদ নফলের নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজানে উলামা পরিষদ শহীদনগর বাজারের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। তাফসীরের মূল মাকসাদ কিছু সময় কোরআনের সাথে অতিবাহিত করা, কোরআনের সাথে কিছু সময়, যেই মাসে কোরআন নাজিল হইল এই মাসে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি করা। আলহামদুলিল্লাহ অনেকেই ব্যবসায়ীরা কোরআনের তাফসীরে অংশগ্রহণ করেছেন, অনেকে মাহফিলে হাজির হতে না পারলেও কর্মস্থল থেকে বিভিন্ন স্থান থেকে বসে বসে শুনছেন। আমাদের মা বোনেরা নিজের বাসা বাড়ির থেকে কোরআনে মাজিদের তাফসীর শুনেছেন। অনেক মুরব্বী যুবক মসজিদে হাজির হয়ে উপস্থিত হয়ে কোরআনে মাজিদের তাফসীর শোনার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য, সকলের জন্য কোরআনে মাজিদের তাফসীরকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। আপনাদের সমর্থন, আপনাদের উৎসাহ প্রদান এবং আপনাদের সহযোগিতা থাকলে উলামা পরিষদের মাধ্যমে অথবা অন্য কোনো আয়োজনে যখনই কোরআনে মাজিদের তাফসীরের ডাক আসবে, রমজান মাস কেন্দ্রিক আমরা হয়তো মসজিদের দ্বিতলায় অথবা এখানে আরেকটু দেরিতে আমরা শুরু করব। আগামীতে ইনশাআল্লাহ একটা পরিকল্পনা মাফিক যদি আমরা শুরু করি তাহলে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা, সকলের সাহায্য সমর্থন দরকার ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের সাথে সামান্য সময়ের বসা আমাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারে। কিয়ামত আল্লাহকে বলতে পারি, আল্লাহ এই কোরআনের সাথে আমি কিছু সময় অতিবাহিত করেছি, কই আজ কত বছর হয়ে গেল, কত কি তো দেখলাম, আস্তে আস্তে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, একদিন আমরাও তো চলে যাব, থাকবো না কেউই। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, একদিন চলে যেতে হবে, একদিন চলে যেতে হবে আমাদেরকে। স্মরণ করে দেখুন ওই প্রথম থেকে কত প্রিয়জন, কত মায়ার মানুষ, কত মানুষের চেহারা এই মসজিদে সব সময় দেখা যেত, যে চেহারাগুলো সমুজ্জ্বল ছিল, আজ নেই। এই তো আজকেই আমাদের আরেক মায়ার মহব্বতের মানুষ জনাব আইয়ুব আলী সাহেব, মনসুরপুর পঞ্চেখানা মসজিদের মথল্লি, মানে আমাদের কত মহব্বতের এক মানুষ। আমি তো বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছিল। আইয়ুব আলী সাহেব বলছে, আমি বলছি অন্য কারো নাম বলবেন মনে হয় না, ওনার নাম এতেকাফরত অবস্থা। আল্লাহু আকবার, উনিও নাই। এইভাবে প্রিয়জন হারাচ্ছি আমরা, মায়ের মানুষদেরকে হারাচ্ছি। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, তো কমপক্ষে
কোরআনের সাথে একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা দরকার। আমাদের ইমাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুম ঘোষণা করেছেন আমাদের আইয়ুব আলী সাহেবের জানাজার নামাজ তারাবির নামাজের পরে আমাদের মসজিদের সামনে অনুষ্ঠিত হবে, সকলেই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা একে অপরের জন্য দোয়া করব, আমরা একে অন্যের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে সুন্দর জীবন বানায় দেন, আমিন। উলামা পরিষদ যাদের উদ্যোগে